বিয়ের কথাবার্তা শুধু এগোতেই পারে বলবো না, ফাইনালাইজ হতে পারে। বিয়ের হয়ে যাওয়ার সম্ভাবনা 1431-এ বহু কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে প্রেমে পড়তে পারেন কর্কট, এবং এখানে বংশ, জ্ঞাতি, ধর্ম, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা আপনার থেকে একটু লোয়ার ক্যাটাগরিতে সম্পর্কে জড়িয়ে পড়বার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট কর্কটের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। পদ প্রাপ্তির সম্ভাবনা, মানবিকতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। কিছু সোশ্যাল ওয়ার্ক, কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি পুরুষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় বা রাহুদৃষ্ট অবস্থায় থাকে এবং আপনার দ্বিতীয় ভাবের সঙ্গে সম্পর্ক করে, বিরাট অর্থদণ্ড কিংবা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। তাই এক্ষেত্রেও সাবধান হতে হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই আপনার দম্পতি অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তারা কিন্তু অর্থ উপার্জনের চেষ্টা শুরু করবেন। জমি, বাড়ি, ভূমি ইত্যাদি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অশ্লেষা নক্ষত্রের মানুষরা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন, বিশেষ করে প্রেমিক প্রেমিকা কিংবা সন্তান এদের দ্বারা একটু ইউজড হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যামেথিস্ট, সিট্রিন, পাইরাইটস এই তিনটি ব্রেসলেট একত্রে ধারণ করতে পারেন। সঙ্গে অবশ্যই লাভা ব্রেসলেট আপনাকে ধারণ করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বর্ষফল 1431 কর্কট রাশি, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কর্কট তাদের জন্য 1431 কেমন কাটবে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আজকে আমি আপনাদের সাথে। প্রথমেই বলি, কর্কট কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি, এবং এই রাশির জন্য কতগুলি ভালো খবর, বেশ কিছু খারাপ খবর, সেগুলি কিন্তু 1431-এ পাওয়া যাবে। সারা বছর ধরেই শনির ঢাইয়ার প্রভাব চলবে। নবম ভাবে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাবে, কিন্তু তার সাথে সাথে 11 নম্বর ঘর একাদশে বৃহস্পতি, তাকেও আমরা বছরের প্রায় পুরোটা ধরেই পাব। ফলে সাডেন বেনিফিট, হঠাৎ গেইন, এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে আমরা বারংবার দেখতে পাবো 1431-এ। সমালোচিত হবেন কর্কট, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কর্কট, পড়াশুনোর ক্ষেত্রে কর্কট ডেভেলপ করতে পারবেন। তবে শরীরের দিকে কর্কটের কিন্তু দুশ্চিন্তা থাকছে। বড় বড় শরীর খারাপ, সেখান থেকে মুক্তির সম্ভাবনা যেমন রয়েছে, মৃত্যুতুল্য কঠিন পরিস্থিতি থেকে মুক্তির অবস্থা এইটা যেমন রয়েছে, তেমনভাবেই রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া, পুরনো রোগের আবার ফিরে আসার সম্ভাবনা এটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে রয়েছে। বিয়ের কথাবার্তা শুধু এগোতেই পারে বলবো না, ফাইনালাইজ হতে পারে। বিয়ের হয়ে যাওয়ার সম্ভাবনা 1431-এ বহু কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন থাকবে, কর্কট জয়লাভ করবেন। ইমোশনাল, সেন্টিমেন্টাল, সফট, সেন্সিটিভ কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা তারা কিছু রিজিড, স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কখনো কখনো পুরনো শত্রুতা অবশ্যই জেগে উঠতে পারে। তারই সঙ্গে সঙ্গে রয়েছে উপহার প্রাপ্তির সম্ভাবনা। 1431-এ কর্কটের জীবনে আসতে পারে নতুন প্রেম। এবার একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে আমরা একটু ডিসকাস করব, সেটা হলো ভাই বোন এবং তাদের সঙ্গে সম্পর্ক। ভাই বোনের সঙ্গে কিন্তু দূরত্ব তৈরি হবে। ভাই বোন এদের দ্বারা কিছু গুপ্ত ক্রিয়াকলাপ তার শিকার হতে পারেন কর্কট। আবার এটাও হতে পারে যে আপনার কাছে গোপন রেখে আপনার ভাই বা বোন তারা কিছু সম্পত্তি ডিস্ট্রিবিউশন করে ফেললেন, বা কোনো জমি জায়গা বিক্রি করে ফেললেন, ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটি বিশেষ ঘটনা কর্কটের ক্ষেত্রে, নিজের থেকে লোয়ার স্ট্যাটাসের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা। মূলত প্রেমজ সম্পর্ককেই আমরা ডিনোট করবার চেষ্টা করব। মানুষের সঙ্গে প্রেমে পড়তে পারেন কর্কট, এবং এখানে বংশ, জ্ঞাতি, ধর্ম, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা
আপনার থেকে একটু লোয়ার ক্যাটাগরিতে সম্পর্কে জড়িয়ে পড়বার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই আপনার দম্পতি অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তারা কিন্তু অর্থ উপার্জনের চেষ্টা শুরু করবেন। তাদের অর্থ উপার্জনের সুযোগ বা তাদের অর্থ উপার্জন কর্কটের জীবনের স্থিতিশীলতাকে বেশ খানিকটা বাড়িয়ে তুলবে। মানসিক দিক থেকে শান্তি স্বস্তি এগুলি প্রাপ্ত হতে চলেছেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা। ৮ নম্বর ঘরে অবস্থান করে রয়েছেন শনিদেব এবং একাদশী বৃহস্পতি। ফলে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ প্রাপ্তিযোগ, মৃত মানুষের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তিযোগ এগুলির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই কর্কট রাশি বা লগ্নের মানুষদের জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা এদের মধ্যে জ্যোতিষ শেখার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যারা জ্যোতিষ চর্চা করছেন তাদের এই পেশায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি। তাই কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যদি জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, এই শিক্ষা এই শাস্ত্রকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি শিখতে চান, আর্ট অফ প্রেডিকশন রপ্ত করতে চান, তাহলে সরাসরি একটি গন্তব্যস্থান ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি। ফোন ওঠান, কল করুন, ভর্তি হন ঋষিবাণীতে। অনলাইন জ্যোতিষ শিক্ষার ক্লাস সম্পূর্ণ আপনাদের জন্য। শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা, বাস্তুশাস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যা তত্ত্বের যে বেসিক নলেজ আইডিয়া এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা, এবং এই শিক্ষায় শিক্ষিত হয়ে এটিকে পেশা হিসেবে গ্রহণ করবার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা আমরা ধরব আপনার হাত। তাই জ্যোতিষ শিখতে চাইলে আর দেরি না করে সরাসরি আমাদেরকে ফোন করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। যাই হোক, ফিরে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে। ব্যবসায়িক ক্ষেত্রে কর্কটের উন্নতি রয়েছে, তবে পার্টনার সিলেকশনে গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন কর্কট। নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অনৈতিক কাজকর্মের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মা বাবা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কাজের চাপ এটাও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি কর্কটের ক্ষেত্রে অসাধারণ। ধর্মশাস্ত্রের প্রতি যেমন আগ্রহ বাড়তে পারে ঠিক তেমনভাবেই বাবার স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। ঠিক এই কারণে প্রচুর অর্থ সম্পত্তি হানি হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কর্কটের কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে, এবং যদি আপনি কম্পিটিটিভ এক্সামে বসতে চান তাহলে প্রচুর পরিশ্রম করে আপনাকে নামতে হবে। বন্ধুভাগ্য ভালো, সোশ্যাল মিডিয়ায় আপনার কানেক্টিভিটি বাড়তে চলেছে। নতুন প্রেমের আকর্ষণ আবার পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দুটোই দেখতে পাওয়া যায়। পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট কর্কটের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। পদ প্রাপ্তির সম্ভাবনা। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র পুনর্বসু। কাজের চাপ বাড়বে এবং কর্ম সংক্রান্ত প্রশিক্ষণ, এডুকেশন ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে। কর্মচারী, আপনার সাবঅর্ডিনেট এমপ্লয়ি তাদের দ্বারা কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। অন্যের দোষ আপনার উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আপনার কর্মক্ষেত্রে সৃষ্টি হতে পারে। পড়াশোনার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে। পুরনো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। জমি বাড়ি ভূমি ইত্যাদি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, পেপারস রিলেটেড কাজকর্ম একদম সঠিকভাবে করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ভালো উকিলের পরামর্শ আপনাকে নিতে হবে। অভিজ্ঞতা একটা ম্যাটার করবে এখানে। সেলস, মার্কেটিং ইত্যাদি পেশায় যারা রয়েছেন তারা উন্নতি করতে পারবেন। পুনর্বসুর শরীরে ব্যথা, যন্ত্রণা, কোনো হরমোনাল ইমব্যালেন্স ইত্যাদি সৃষ্টি হতে পারে। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করাই উচিত। পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা পুষ্যাকে করতে হবে। বাহন সংক্রান্ত ডিসিশন অবশ্যই পুষ্যা নিতে পারেন। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন পুষ্যা, এবং বাড়ির একই মেশিনারি বারংবার খারাপ হচ্ছে এই ঘটনার শিকার হতে পারেন পুষ্যা। ঈশ্বরের প্রতি ভক্তি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখা অবশ্যই আপনার উচিত। মানবিকতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। কিছু সোশ্যাল ওয়ার্ক, কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি পুষ্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু একটা কাজের ওয়ে আউট পুষ্যার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে।
কর্মতৎপরতা বাড়বে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি। অশ্লেষা নক্ষত্রের মানুষরা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন, বিশেষ করে প্রেমিক প্রেমিকা কিংবা সন্তান এদের দ্বারা একটু ইউজড হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির যোগ অশ্লেষার ক্ষেত্রে অনেকটাই বেশি। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, জমি জায়গা বিক্রি হলো, আপনি বঞ্চিত হলেন, এমন ঘটনাও আপনার সাথে ঘটতে পারে। রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। ঐশ্বরিক চিন্তা, আধ্যাত্মিকতার প্রকাশ অশ্লেষার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ফুড পয়জনিং, কিছু বিষক্রিয়া তার শিকার হওয়ার সম্ভাবনা অশ্লেষার ক্ষেত্রে রয়েছে। মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়তে পারেন অশ্লেষা। নতুন কোনো কর্মে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ আপনার জন্য শুভ, তবে বন্ধুদের ক্ষেত্রে একটু বিশ্বাসযোগ্যতার অভাব দেখতে পাওয়া গিয়েও যেতে পারে। খেয়াল রাখতে হবে, যে কোনোভাবে প্রবঞ্চিত হওয়া, প্রতারিত হওয়ার চেষ্টা, এই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। নাক্ষত্রিক আলোচনার পরে কয়েকটি বিশেষ প্রসঙ্গে আমরা আসার চেষ্টা করব। যদি আপনার কুণ্ডলিতে শনি মঙ্গল যোগ থাকে এবং কোনোভাবে অষ্টম ভাবের সঙ্গে এই যোগ সম্পর্ক করে, বিরাট আঘাত প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। প্রতি মুহূর্তে সাবধান হতে হবে। জন্ম কুণ্ডলিতে যদি বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় বা রাহুদৃষ্ট অবস্থায় থাকে এবং আপনার দ্বিতীয় ভাবের সঙ্গে সম্পর্ক করে, বিরাট অর্থদণ্ড কিংবা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। তাই এক্ষেত্রেও সাবধান হতে হবে। যদি বৃহস্পতি শনি সংযুক্ত হয়ে একাদশ ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং রাহুর দ্বারা কোনোভাবে এই সংযোগ দৃষ্টি প্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। এমন পরিমাণে অর্থ উপার্জন করার সম্ভাবনা সৃষ্টি হতে পারে যে বাকি সারা জীবন বা আপনার আরো কয়েক পুরুষ তাদেরকে আর কোনো কাজকর্মই করতে হবে না। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাকে দশা দেখতে হবে। ঠিক একইভাবে যদি আপনার কুণ্ডলিতে বুধ কেতু সম্পর্ক করে এবং তারা অষ্টম ভাব নবম ভাব এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো ভুল সিদ্ধান্ত আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে এবং বিশেষভাবে সেই সমস্যায় জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। তাহলে যে বিষয়টি বোঝা গেল সেটি হলো, অবশ্যই নিজের জন্মকুণ্ডলী, আপনার জন্মকুণ্ডলী কথা বলবে। বর্ষ 1431 1432 হতে থাকবে, কিন্তু ট্রানজিট কথা বলবে আপনার গ্রহ অবস্থানের রেসপেক্টে। রাশি সাপেক্ষে যে ফল ঘটছে সেটার মিলে যাওয়ার সম্ভাবনা সেটা কম। এই ক্ষেত্রে যদি আপনার এই রাশিফল শুনবার পরে মনে হয় যে আপনার সাপোর্ট দরকার, যেরকম অ্যাস্ট্রোলজাররা বলছেন সেই ঘটনাগুলি ঘটছে না, আপনি দ্বিধার মধ্যে পড়ছেন, তাহলে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী জাজ করানো দরকার। 1431 কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য একটি অতি সাধারণ প্রতিকারের কথা আমরা বলবো। এটির জন্য আপনাকে সংগ্রহ করতে হবে কাঁচা হলুদ এবং সামান্য পরিমাণে কেশর। কাঁচা হলুদ এবং কেশর একসাথে বাটতে হবে, নিজের শরীরে সেটা মাখতে হবে এবং ধীরে ধীরে সেটাকে গা থেকে শুকিয়ে যাওয়ার পরে ঝেড়ে ফেলতে হবে। যেখানে পড়লো সেই অংশগুলিকে খানিকটা সংগ্রহ করতে হবে এবং বাড়ির বাইরে কোনো একটা জায়গায় অন্তত 1 হাত গর্ত করে সেই বিষয়টিকে পুঁতে দিতে হবে। পুঁতে সেটিকে আবার মাটি চাপা দিয়ে রেখে দিতে হবে। 45 ডেজ পর পর, অর্থাৎ 45 দিন পর পর আপনাকে এই কাজটি রিপিট করতে হবে। এবং এই যে শনিদেব তিনি আপনার অষ্টমে অবস্থান করে রয়েছেন, এর কুফল যেমন এর ফলে কমবে এবং একাদশ ভাবস্থ বৃহস্পতি তার সুফল এর ফলে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এছাড়াও নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ আপনার জন্য শুভ। অ্যামেথিস্ট, সিট্রিন, পাইরাইটস এই 3টি ব্রেসলেট একত্রে ধারণ করতে পারেন। সঙ্গে অবশ্যই লাভা ব্রেসলেট আপনাকে ধারণ করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।